হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেশনে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা D.El.Ed এক্সামের জন্য D.El.Ed এর যে প্রাইমারি টিচার্স ট্রেনিং আছে সেই কোর্স করার জন্য আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন। হয়তো আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেট ছিল গতকাল আফটার 2 PM। তো ওয়েবসাইটে কিছু প্রবলেমের কারণে অনেকে আবেদন করতে পারেন না। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন, দাদা কীভাবে অ্যাপ্লাই করবো বুঝতে পারছি না, আপনি কাইন্ডলি একটা ভিডিও দিন। তো সেই অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে ভিডিওটা আমি রেকর্ডিং করছি। আর এই ভিডিওতে আপনাকে জানাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা যে D.El.Ed কোর্স, এই কোর্স যদি আপনাকে করতে হয় কীভাবে আপনি আবেদন করবেন। তবে এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে দেবো যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমে বলবো, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে বলবো। উচ্চ মাধ্যমিক পাস, আপনার বয়স যাই হোক, 17 হোক আর 16 হোক, যাই হোক, আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু এটা কোর্স, তো আপনি 2 বছরের কোর্স, এই কোর্সের জন্য কোনো নিম্ন সীমা নেই, কিন্তু উচ্চ সীমা আছে। 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যায়। আর যদি সেক্ষেত্রে আপনি SC বা ST ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও 5 বছর এক্সট্রা সময় পাবেন, মানে 40 বছর বয়স পর্যন্ত। আর OBC ক্যাটাগরি 38 বছর পর্যন্ত। আর PH ক্যান্ডিডেট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য আরও 10 বছর, মানে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবারে বলি যে D.El.Ed এক্সাম সবাই কি এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস হলেই? না, এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে মিনিমাম 50% মার্কস যদি আপনার HS এ থাকে সেক্ষেত্রে, শুধু HS না, 10+2 এর ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামে যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অবশ্যই। তবে এই কন্ডিশনটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য। জেনারেল ক্যাটাগরির জন্য 50%। আর যদি আপনি SC ST কিংবা OBC ক্যান্ডিডেট বা PH বা এক্স-সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও 5% মার্কসের রিল্যাক্সেশন আছে, ছাড় আছে, মানে 45% নম্বর থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আবেদন মূল্য কত আছে? আবেদন মূল্য মাত্র 100 টাকা আছে। গত বছর ছিল 300 টাকা। যেহেতু এখন কোভিড-19 এর সিচুয়েশন চলছে সেই ক্ষেত্রে সরকার কিন্তু 300 টাকার জায়গায় 100 টাকায় কিন্তু আবেদন মূল্য রেখেছে। আর SC ST এদের জন্য তো 50 টাকা রয়েছে। SC কমিউনিটি তাদের জন্য ছিল গত বছরে, লাস্ট ইয়ারে ছিল 150 টাকা, সেটা এবছর করা হয়েছে 50 টাকা। আর আবেদন চলবে কিন্তু এই মাসটা পুরো, মানে 31 অগস্ট পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে তার আগে একটা কথা আমি বলবো, দেখুন প্রাইমারি টিচার অনেকে হওয়ার স্বপ্ন আগে যতটা না দেখতেন এখন কিন্তু অনেক বেশি দেখেন। কারণটা কি বলুন তো, এখন কিন্তু প্রাইমারি টিচার হিসেবে যদি আপনি জয়েন করেন তো আপনার স্টার্টিং স্যালারি কিন্তু ইন হ্যান্ড যেটা পাবেন, ইন হ্যান্ড সেটা 30+, কিন্তু 30,000+ ইন হ্যান্ড স্যালারি। মানে ভাবতে পারছেন প্রাইমারি টিচার যেখানে তার ডিউটিটা ম্যাক্সিমাম কতটা হয়, 11 AM to 4 PM ম্যাক্সিমাম বলছি, 4টে পর্যন্ত কাউকে থাকতেও হয় না। 5 ঘন্টা এখানে ডিউটি দিয়ে এখানে 30+, মানে একটা হ্যান্ডসাম জব। এই জন্য করে এই মুহূর্তে কিন্তু প্রাইমারি টিচিংটা এটা একটা মোস্ট ডিমান্ডেড জব। আই থিঙ্ক আমার মনে হয় এটা এখন আমাদের বাংলার ঘরে ঘরে মোস্ট ডিমান্ডেড একটা জব। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন আর আপনি যদি এখানে ইন্টারেস্টেড থাকে অ্যাজ এ টিচার কাজ করা, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং কীভাবে আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন D.El.Ed কোর্সের জন্য। এই কোর্সটা হয় 2 বছরের জন্য। যদি আপনি প্রাইমারি টিচার হতে চান বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই 2 বছরের D.El.Ed ট্রেনিং থাকতেই হবে। তো চলুন এখন আমরা দেখে নেব ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপে আবেদন করবেন, সেটা এখন দেখানো যাক। অফিসিয়াল ওয়েবসাইট WBBPE.org, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে দিয়ে রাখছি। আপনারা সেখান থেকে ক্লিক করলেই সহজে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো পেজটা রিলোড হওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচে এখানে দেখুন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 Year D.El.Ed কোর্স। আপনারা এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু এখানে আপনি আরও একটা পেজ দেখতে পাবেন। এই পেজে দেখুন এখানে আছে অ্যাপ্লাই নাও, মানে আপনি যদি বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি আপনারা কোনো CSC মানে কমন সার্ভিস সেন্টার সেখান থেকে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই উইথ CSC এখানে ক্লিক করবেন। আর তারপরে অ্যাপ্লাই করে নেওয়ার পরে পে নাওতে ক্লিক করে আপনারা কিন্তু পেমেন্টটা করে দেবেন, যেটা বললাম 100 টাকা জেনারেলদের জন্য এবং 50 টাকা হচ্ছে SC ST। এছাড়া আপনারা ডিটেলসে দেখে নিতে পারেন নোটিস থেকে। এই নোটিসে আপনারা ক্লিক করে ডিটেলস দেখে নিতে পারবেন যে কাদের জন্য কত টাকা। তো আমি প্রথমত অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করার। এই ফর্মটা আমরা প্রথমে ফিল আপ করব। ফিল আপ করার জন্য দেখুন এখানে হেডলাইন কি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2 Year D.El.Ed কোর্স রেগুলার। তো এখানে সেশন দেখুন 2020-22 শিক্ষাবর্ষের জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকটা ঘর আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দিচ্ছি। প্রথমত এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস নেম, এখানে যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন।
আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, বড় হাতের অক্ষরেই কিন্তু আপনারা লিখবেন। আর এখানে ফাদার্স নেম লিখবেন, পুরো নামটাই কিন্তু এখানে লিখতে হবে বাবার। এই ঘরে আপনার মায়ের নাম লিখবেন, এখানে আপনি যাকে গার্জিয়ান হিসেবে লিখতে যাচ্ছেন বাবা অথবা মা তার নাম এখানে লিখবেন এই ক্ষেত্রে। আর এই জায়গাটা সিলেক্ট জেন্ডার, দেখুন এখান থেকে আপনি মেল ফিমেল বা আদার সিলেক্ট করবেন। এখান থেকে ডেট অফ বার্থ আপনাকে চুজ করতে হবে। এই যে ক্যালেন্ডার দেখুন, এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনাকে ডেট অফ বার্থ চুজ করতে পারবেন। এরপরে বলবো সিলেক্ট ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি এখান থেকে আপনি চুজ করে নেবেন। এখানে আপনার একটা ইমেল আইডি দেবেন, এটাকে আপনারা সবগুলোই স্মল লেটারে লিখবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকে, যেন মোবাইল সুইচ অফ না থাকে, কারণ এই মোবাইলে কিন্তু আপনি ইনফরমেশন পাবেন। এই ক্ষেত্রে আপনার এই জায়গাটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, এখানে আপনার আধার নাম্বার দেবেন। এই জায়গাটাতে আপনি আপনার রিলিজনটাকে চুজ করবেন, হিন্দুইজম, ইসলাম, যে ধর্মের আপনি সেই ধর্মটাকে আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ। তো এখান থেকে আপনি যদি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান, যদি আপনি জব করে থাকেন ইন সার্ভিস, আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নানে ক্লিক করবেন। তো তারপরে আসছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে প্রথমত আপনাকে আপনার স্টেট চুজ করতে হবে। স্বভাবতই আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, আপনি এখানে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করলেই কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, তারপরে আপনি এন্ট্রি মারলেই ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এরপরে ডিস্ট্রিক্ট নেম, এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা দেবেন, এখানে আপনার পিনকোডটা দেবেন, এরিয়া পিনকোড। আর এই জায়গাটাতে আপনার পোস্টাল অ্যাড্রেস, মানে আপনি যদি গ্রামের হন সেক্ষেত্রে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন। আর তারপরে দেখুন এখানে একাডেমিক ইনফরমেশন দিতে হবে। একাডেমিক ইনফরমেশন এইচএসের অবশ্যই বা 10+2 আর ইকুইভ্যালেন্ট এই যে এক্সামগুলো, সেই এক্সামের আপনি এখানে ডিটেলস দেবেন। এবার বলি এখানে কিন্তু একটা সমস্যা চলছে, এই ওয়েবসাইটে কিন্তু একটা সমস্যা চলছে, মাঝে মধ্যে আপনাকে এই সমস্যা ফেস করতে হতে পারে। ইভেন আমি এই ভিডিও রেকর্ডিং করতে গিয়ে এই সমস্যা ফেস করছি। যেমন এখানে প্রথমে বলবো ইনস্টিটিউট নেমটা এই ঘরে দিতে হচ্ছে, আপনি যে স্কুল থেকে পাস করছেন, যে ইনস্টিটিউট থেকে পাস করছেন তার নামটা আপনি এখানে পুরোপুরি লিখে দিচ্ছেন। তারপরে এই যে ঘরটা সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন এটা আমাকে কিন্তু ক্লিক করতেই দিচ্ছি না, পারমিশন দিচ্ছি না, এটা ওয়েবসাইটের ফল্ট। আপনার ক্ষেত্রে এটা হতে পারে, আপনি পেজটাকে বারবার রিলোড করবেন। আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি সেটা না করে আপনাকে ভিডিওটি জাস্ট কীভাবে ফিল আপ করতে হবে জানিয়ে দিচ্ছি। আপনার এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উচ্চ মাধ্যমিকে কী ছিল সেটা আপনাকে চুজ করতে হবে। তারপরে এখানে ওই ভাষাতে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল, কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা আপনাকে চুজ করতে হবে এখান থেকে। একইভাবে এখান থেকে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাকে কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইট পারমিশন দিচ্ছে না, আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতেই হবে, নাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। আর এখানে কিন্তু আপনার ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেখানে কত সাবজেক্ট ছিল, ফুল মার্কস কত নম্বর পরীক্ষা দিয়ে সেটা আপনাকে চুজ করতে হবে। এরপর এখানে কিন্তু স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস 10+2 or equivalent exam passed by the applicant। তো এখানে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। প্রথমত এই যে পরীক্ষাটা সেটা আপনি কোন বোর্ড বা কাউন্সিল আন্ডারে ছিল সেটা আপনাকে চুজ করতে হবে, সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সাধারণত এই বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়ে থাকবেন, বা অন্য যেখান থেকে আপনার পরীক্ষা দেন সেটাকে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এরপরে বলবো ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, ক্যালেন্ডারে ক্লিক করতে পারেন, করে আপনারা চুজ করতে পারেন, অথবা আপনারা টাইপ করতে পারেন। তারপরে এখানে ফুল মার্কস ইন বেস্ট 5, আপনার যে বেস্ট অফ 5 সাবজেক্ট, কিন্তু এখানে মনে রাখবেন বেস্ট অফ 5 বা টপ 5 সাবজেক্ট চুজ করার সময় অবশ্যই আপনি আপনার যে পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স সেই সাবজেক্টের স্কোরটাকে বাদ দেবেন, দিয়ে আপনার টপ 5 যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আপনারা এখান থেকে সিলেক্ট ফুল মার্কস। প্রথমত আপনাকে 5 নম্বর এখানে চুজ করতে হবে, বেস্ট অফ 5 আমাদের সবারই 100 নম্বর করে পরীক্ষা হয়, তো 5 নম্বর চুজ করবেন, যাদের যতটা হয় সেটা আপনারা চুজ করবেন সেটাই। তারপরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজে যে স্কোরটা করেছেন বা মার্কস পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন। আরও 4টে সাবজেক্ট এখানে আছে সেগুলো কিন্তু এখানে লিখবেন। এইভাবে আপনার টোটাল যে টপ 5 সাবজেক্ট আছে, সাধারণত পরিবেশবিদ্যা বাদ দিলে আরও 6টা থাকে, অনেকের 6টা অনেকের 5টা থাকে, যাদের 5টা আছে তো ওই 5টাই দিতে হবে। 6টা যাদের আছে 6টার মধ্যে প্রথম 5টা আপনারা এখানে দিয়ে দেবেন হাইস্ট মার্কসগুলো। আর টোটাল মার্কস কত পেয়েছেন সেটা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হবে, এবং কত পার্সেন্ট সেটা এখানে ক্যালকুলেট হয়ে আসবে। এরপরে হায়ার কোয়ালিফিকেশন যদি কারো থেকে দেখে, মনে করুন কেউ হয়তো গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে তার কোয়ালিফিকেশন এখানে আপনারা লিখে দেবেন। আর এখানে দেখুন অ্যাপ্লাই অন কলেজ অর ইনস্টিটিউট, এই যে কলামটা আছে এখান থেকে আপনাকে ইনস্টিটিউটটা কিন্তু চুজ করতে হবে। তো এখানে প্রথমত আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, ডিস্ট্রিক্টটা তার জন্য এখানে ক্লিক করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট টাইপ, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, গভর্নমেন্ট কলেজও আছে আর প্রাইভেটও আছে, সেটা আপনাকে চুজ করতে হবে। তারপরে গভর্নমেন্ট যদি আপনি চুজ করেন, আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল দেখিয়ে দিই। মনে করুন আপনি শিলিগুড়ি চুজ করলেন বা বর্ধমান চুজ করলেন, সেক্ষেত্রে এখান থেকে মনে করুন আপনি গভর্নমেন্ট যদি চুজ করেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের লিস্ট এখান থেকে আপনি পাবেন। একটু যদি নেটটা ঠিক হয়, আমার যেহেতু নেট অফ করা আছে, যাই হোক আমি এখান থেকে অপশন কিন্তু পাবো না। আর যদি আপনি দেখেন যে এখানে আপনি প্রাইভেট করবেন সেক্ষেত্রে কিন্তু অন্য লিস্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন, যেহেতু আমার নেট কানেকশন অফ করা তাই আমি পাচ্ছি না। এরপরে আপনি এখান থেকে যখনই ইনস্টিটিউটটা চুজ করেন এখানে অটোমেটিক্যালি আপনার মিডিয়ামটা চলে আসবে, বেঙ্গলি মিডিয়াম এখানে চলে আসবে, সাধারণত বেঙ্গলি মিডিয়ামে হয়ে থাকে, তো বেঙ্গলি মিডিয়াম এখানে চলে আসবে। এরপরে আপনাকে কিছু ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে বলে রাখবো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেখান থেকে আবেদন করছেন সেখানে কিন্তু সেই ডিভাইসে আপনি 200 KB এর মধ্যে ছবিগুলো রাখবেন। কী রাখবেন? প্রথমত আপনি যিনি আবেদন করছেন তার একটা ছবি 200 KB এর মধ্যে
এখানে ক্লিক করে সেটাকে আপলোড করবেন। তারপরে এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট এমন ডেট অফ বার্থ থাকে সেটাও আপনি দিতে পারেন। এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট, পিএইচ বা ইন সার্ভিস সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে যদি আপনার থাকে কাস্ট সার্টিফিকেট। যদি জেনারেল হন সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার। আর এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনাকে একটা সিগনেচার করতে হবে, সেটা কিন্তু 200 এর মধ্যে, সেটাও এখান থেকে ক্লিক করে আপলোড করতে হবে। আর এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সামের মার্কশিট সেটাও আপনি কিন্তু আপলোড করতে হবে। আর এখানে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটা পিডিএফ ফাইল কিন্তু আপলোড করতে হবে, পিডিএফ ফাইল। এখানে ক্লিক করে এবারে আপনাদেরকে দেখাবো ডিক্লারেশন শুধু জাস্ট আপনার এখানে একটা ক্লিক করবেন, টিকমার্ক দেবেন, দিয়ে টিকমার্কটা এভাবে আপনার দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে সাবমিটে ক্লিক করতে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন, যে নাম্বারটা আপনাকে কাজে লাগাতে হবে পেমেন্ট করার জন্য। তো পেমেন্ট কীভাবে করবেন সেটা আমি বলি। আগের পেজেই যেটা দেখাচ্ছিলাম যে পে নাও একটা অপশান ছিল, দেখুন এই যে পে নাও অপশান আছে, এই পে নাওতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য প্রথমত আপনাকে এই যে উইন্ডো ওপেন হবে, এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার জায়গা পাবেন। যেহেতু আমার নেট কানেকশন অফ সেটা কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি। তারপর আপনার ফাইন্ডে ক্লিক করলেই আপনারা এখানে আপনি পেমেন্ট করে দিতে পারবেন, সে ডেবিট কার্ডের মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনি পেমেন্ট করে দেবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় থাকে, অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করুন। অনেকেই আছেন কিন্তু যারা D.El.Ed এর যে অ্যাপ্লিকেশন চলছে সেই নিউজটা হয়তো তার কাছে গেলে তারা হয়তো আবেদন করবে এবং তারাও হয়তো আপনার মতো চাকরির একটা সুযোগ পেতে পারে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে একটা সুযোগ করে দিন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর মোর আপডেটস। ভালো থাকবেন, ফিরে আসবো এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।